শুভ সকাল। আজকে 14th অক্টোবর। আর সকাল সকাল উঠে চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি দুধপাত্রির উদ্দেশ্যে। দুধপাত্রি যদি আক্ষরিক অর্থে অনুবাদ করি, কথাটা হলো দুধের উপত্যকা। শ্রীনগর থেকে কিন্তু খুব বেশি দূরে নয়, মাত্র 42 কিলোমিটার দূরে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে 8,960 ফুট উচ্চতায় এটা অবস্থিত। আজকে আমাদের একটা গ্রুপ যাচ্ছে সোনমার্গের উদ্দেশ্যে। আমাদের ট্যুর অপারেটরদের প্ল্যানিং ছিল গুলমার্গ, শ্রীনগরের লোকাল সাইট সিন, আর সোনমার্গ। আমরা সোনমার্গের প্ল্যানিংটা চেঞ্জ করে যাচ্ছি দুধপাত্রির উদ্দেশ্যে। যদিও এটা তাদের ট্যুরের মধ্যে ছিল না, আমাদের পার্সোনালি সেটা টোটালটাই অ্যারেঞ্জ করতে হয়েছে। এ বিষয়ে বিশেষভাবে সাহায্য করেছেন যে হোটেলে আমরা স্টে করেছিলাম। সেই হোটেলের যিনি ওনার, তিনি কিন্তু আমাকে সুন্দরভাবে গাড়ি অ্যারেঞ্জ করে দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছিলেন। আর উনিও সাজেস্ট করেছিলেন যে এই সময় অক্টোবরে কিন্তু দুধপাত্রি গেলে খুব ভালো লাগবে। তোমরা যারা অক্টোবরে আসছো শ্রীনগরে, তারা কিন্তু অবশ্যই দুধপাত্রি ভিজিট করতে পারো। খুব সুন্দর একটা গ্রিন ভিউ তোমরা পাবে। রাস্তায় যাচ্ছি, রাস্তা কিন্তু খুব সুন্দর, চারদিকে প্রচুর গাছ। শুধু গাছ বললে ভুল হবে, প্রচুর আপেল গাছ, গাছে গাছে আপেল ধরে আছে। দেখি ফেরার সময় ইচ্ছা আছে তোমাদেরকে কোনো একটা অ্যাপেল গার্ডেনে নিয়ে যাওয়ার, আর এই সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করার। তোমরা যারা সিল্ক রুটে গেছো, রাস্তাটার সাথে কিন্তু অনেকটা মিল পাবে সিল্ক রুটের রাস্তার। আর চারদিকের যে গ্রিনারি, সেটা সামনাসামনি না দেখলে সেটা অনুভব করা যাবে না। হালকা ঠান্ডা ছিল, যেহেতু অক্টোবর মাসে খুব একটা ঠান্ডা এখানে থাকে না, যদিও সকালের দিকে একদম ফাঁকা আমরা পেয়েছি। যারা দুধপাত্রির উদ্দেশ্যে যাবে তারা কিন্তু চেষ্টা করবে একটু সকাল সকাল বেরিয়ে পড়তে, তাহলে রাস্তা ফাঁকা পাবে আর সেরকম কোনো সমস্যায় পড়বে না। দেখো জাস্ট সিনিক ভিউটা, সুন্দর পাহাড়, পাহাড়ের কোলে ছোট ছোট গ্রাম, সবুজ গাছ, জাস্ট অসাধারণ। ভিউটা কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু। আমরা ক্রমশ এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। যে ভিউটার জন্য কাশ্মীর আসা, আশা করছি তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও ভালো লাগছে, তোমাদেরও ভালো লাগছে। আমরা কিন্তু জাস্ট পৌঁছে গেছি, কিছুক্ষণের মধ্যে আমরা নামবো, আর সেই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যটা তোমাদের সামনে তুলে ধরতে পারবো আশা করছি। দেখো কেমন লাগছে, সূর্যের আলোতে চারদিক ঝলমল করছে, সবুজ গাছগুলোয় আলো পড়ে এক অদ্ভুত মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে, তাই না? তোমরা কি বলো? দেখো কি সুন্দর। এবার আমরা গাড়ি থেকে নামার জন্য রেডি হচ্ছি, আস্তে আস্তে গাড়ি স্লো হচ্ছে, আমরা এবার নামবো। আর জাস্ট চোখ দিয়ে দেখে অভিভূত হয়ে পড়ছি এই প্রাকৃতিক সৌন্দর্য, জাস্ট অসাধারণ। চলো, তোমরা কমেন্টে জানিও তোমাদের এই দুধপাত্রি কেমন লাগলো। আমি কিন্তু ওয়েট করে থাকবো তোমাদের কমেন্টের। ধন্যবাদ। গুড মর্নিং, আমি আরিয়ান স্টেজ থেকে। আজকে এসেছি দুধপাত্রিতে। জাস্ট সিনিক ভিউটা অসাধারণ। আজকে আমাদের যাওয়ার কথা ছিল সোনমার্গ, তো আমি যতটুকুনি বুঝতে পারলাম তো সোনমার্গে কিন্তু এই সময় ভিউ একদম ভালো আসবে না। আমরা গন্ডোলাতেও গেছিলাম, গন্ডোলাতেও ভিউ কিন্তু সেরকম পাইনি। অ্যাকচুয়ালি এই যে সিজনটা, অক্টোবর সিজনে কিন্তু গন্ডোলা বা সোনমার্গের থেকেও দুধপাত্রি বা এরকম অনেক অফবিট প্লেস আছে, তার ভিউ কিন্তু খুব সুন্দর আসবে। আমি জাস্ট ক্যামেরাটাকে একটু মুভ করে দেখাতে বলছি কি সুন্দর ভিউটা আসছে, কি সুন্দর অসাধারণ ভিউ। চারদিকে গ্রিনারি, একদম গ্রিন গাছগুলো, আর এই পুরো ভ্যালিটা জাস্ট অসাধারণ। তো আমরা আরো একটু ওপরে যাব, তো এখানে দাঁড়িয়ে কিছু ছবি আর ফটোশুট আমরা করছি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা কমেন্টে কিন্তু জানাবেন আপনাদের এই ভিউটা কেমন লাগলো। আর যারা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে আপনারা আসছেন, অবশ্যই এই প্লেসটা ভিজিট করবেন, জাস্ট আউটস্ট্যান্ডিং লাগবে। এখন টাটা। চিরকালই পাহাড় আমার বড় কাছের, পাহাড় আমার বড় ভালো লাগার এক বিষয়, তাই জন্যই তো কাশ্মীর আসা। কিন্তু কাশ্মীর এসে গুলমার্গে গিয়ে মন আমার একদমই ভরেনি।
গুলমার্গের যে সিস্টেম সেটাতে দেখে আরও বেশি হতাশ হয়েছিলাম। সেজন্যই আজকে সোনমার্গের প্ল্যানিং ক্যান্সেল করে এসছি দুধপাত্রি। আর দুধপাত্রিতে এসে মন কিন্তু ভরে গেছে, মনে হচ্ছে কাশ্মীর আসা সার্থক। আর এই অক্টোবরে তোমরা যারা আসতে চাইছো কাশ্মীর, শ্রীনগর থেকে জাস্ট 1.5 আওয়ার্সের জার্নি করে চলে আসতে পারো এই দুধপাত্রিতে। আশা করছি ভালো লাগবে। চলো আরও কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরছি। কেমন লাগছে মা? অপূর্ব অপূর্ব, কোনো বলার এ নেই। দুধপাট্টি একদম 10 out of 10। বাবা হ্যাঁ, খুব কেমন ভালো লাগছে? খুব সুন্দর জায়গা। এইরকমই একটা জায়গা আমাদের দরকার ছিল। গুলমার্গে যেরকম দেখেছি, গুলমার্গ একদম মন ভরেনি এই সময়টা। সুতরাং এই সময়ে আসতে গেলে গ্রিনটাও তো পাইনি না হ্যাঁ? গুলমার্গে, এই না, গ্রিনটাও গ্রিনটা পাওয়া যাবে না এই সময় যারা আসবে। এই গ্রিনটা গুলমার্গে পাই না, এই সময় গুলমার্গে এটা পাওয়া যাবেই না। গুলমার্গ শুধুমাত্র যখন স্নোফল হবে তখনই ভালো লাগবে, এছাড়া গুলমার্গ ভালো লাগবে না। কিন্তু দুধপাত্রিতে এলে এই সময়তেও যে একটা আলাদা বিউটি পাওয়া যাবে, গ্রিনটা পাওয়া যাবে, সেটা একটা আলাদা একটা ইয়ে তৈরি করবে। আবার এখানে যখন স্নোফল হবে, অর্থাৎ সেই টাইমে এলে সেখানে একটা আলাদা বিউটি দেখা যাবে। দুধপাত্রির বৈচিত্র্যটাই অন্যদের থেকে, সোনমার্গ গুলমার্গের থেকে একদম আলাদা। ওকে, কেমন লাগলো ভারতী দি? দারুণ দারুণ, আমাদের তো এসে এই জায়গা প্রচুর ভালো লাগছে। আমরা যেখানে গুলমার্গ গেছিলাম সেখানে তো এতটা ভালো লাগেনি, এখানে এত ভালো লেগেছে, মন ভরে গেছে। সবাইকে বলবো যেন এই জায়গাটা অতি অবশ্যই ভিজিট করে। তাহলে দুধপাত্রির গাইড প্রিয়াঙ্কার আমাকে 10 out of 10 দিচ্ছ তো? একদম। সত্যি কথা বলতে গেলে কি, সোনমার্গ ভীষণ ক্লিশে হয়ে গেছে এখন। প্লিজ কাম টু চলো টাটা। এখানে কি ঝিলাম আছে? হ্যাঁ, তাহলে ঝিলাম দেখতে পাবো। তাহলে তোমার ফোন এখন আপাতত আমার কাছে বাজে আছে। তোর কাছে রেখে দে তুই, আর ওঠার সময় তো আরো ভিউ পাবি। তোমার ফোন আমি বাজাবো। আমরা এবার গাড়িতে উঠে পড়লাম, আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই প্রসঙ্গে বলে রাখি, যারা তোমরা দুধপাত্রি আসবে অবশ্যই কিন্তু সকালবেলায় আসবে, একদম চা খেয়ে বেরিয়ে পড়বে শ্রীনগর থেকে। কারণ এইখানে যত আমরা এগোচ্ছি, এটা কিন্তু যদি দেরি করে তোমরা আসো তাহলে কিন্তু ওদের নির্দিষ্ট গাড়ি করেই তোমাকে যেতে হবে বা ঘোড়ায় করে যেতে হবে। আমরা যেহেতু খুব সকালে এসেছিলাম তাই আমাদের রিজার্ভ করা গাড়ি করেই আমরা যেতে পেরেছিলাম। আর একদম ফাঁকা থাকাতে, কোনো সেরকম ট্যুরিস্ট না থাকাতে আমরা খুব সুন্দর করে এনজয় করতে পেরেছি জায়গাটা। চারদিকে সবুজের মনে হচ্ছে চাদরে মোড়া, নীল আকাশ। আর যেহেতু সেদিন একদম আকাশ পরিষ্কার ছিল, আরও সুন্দরভাবে আমরা অনুভব করতে পেরেছি। যত ওপর দিকে উঠবে, ওপর থেকে নিচের আঁকা বাঁকা পথটা দেখে কিন্তু খুব সুন্দর লাগবে, যেটা একটু আগেই বলছিলাম, অনেকটা সিল্ক রুটের কথা তোমাদের মনে করিয়ে দেবে। আর আরও সামনে আমরা এগিয়ে যাচ্ছি, একটা নদী পড়বে, নদীটার একদম কাছ থেকে তোমাদেরকে কিছু সুন্দর সুন্দর ভিউ শেয়ার করার ইচ্ছা আছে। এই দেখো, পাহাড়ের কোলে সবুজ মাঠ, পাইন গাছ, জাস্ট অসাধারণ। আমার তো দুধপাত্রি ভীষণ ভালো লেগেছে। জানি না তোমাদেরকে কতটা ভালো লাগাতে পারলাম বা ক্যামেরায় কতটা তোমাদের সামনে তুলে ধরতে পারলাম। আমাদের আজকেই শ্রীনগরের লাস্ট ডে, তো সেজন্য আজকে আমরা এখান থেকে দুধপাতি থেকে গিয়ে একটু রেস্ট নেব, আর বিকেলে তোমাদেরকে আরেকটা খুব সুন্দর জায়গায় নিয়ে যাব। এখন সামনে একটা নদী আছে, সেখানটায় নিয়ে যাচ্ছি। সেটা খুব সুন্দর লাগবে আশা করি, দেখা যাক। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব, আর কাছাকাছি আমরা চলেও এসেছি। তো এখান থেকেই কিন্তু আওয়াজ পাওয়া যাচ্ছে, নদীর একটা যে নদী যেটা বওয়ার যে আওয়াজটা সেটা পাওয়া যাচ্ছে। দেখো জাস্ট ভিউটা, আমি যেহেতু ব্যাক সাইডে বসেছিলাম গাড়ির, সেখান থেকে আমি ভিউগুলো ক্যাপচার করেছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও, আমি ওয়েট করে থাকবো তোমাদের কমেন্টের।
আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব, যেটা ড্রাইভার দাদা বারবার বলছে যে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব, এবং এই সুন্দর ভিউটা জাস্ট অসাধারণ। ইচ্ছে আছে কোনো এক সময় ফেব্রুয়ারি অথবা মার্চে আসার, আরেকবার দুধপাত্রি আসবো ওই সময়ের ভিউটার জন্য। শুনেছি এই সময় পুরো একদম বরফে মোড়া থাকে, তো দেখার একটা ইচ্ছে রইল। এই যে তোমাদের বলছিলাম যে নদীটা যাচ্ছে, নদীটার একদম কাছে আমরা চলে গেছিলাম, প্রচুর ছবি তুলেছি, প্রচুর ভিডিও তোলা হয়েছে, তোমাদের সাথে শেয়ার করছি। তবে হ্যাঁ, এখানে যদি বয়স্ক কেউ আসো বা তোমরা প্রত্যেকেই খুব সাবধানে যাবে, কারণ পুরো পাথরে ভরা জায়গাটা, যেহেতু পাশেই নদী আছে। কেমন লাগলো জানিও কিন্তু। হ্যাঁ ওই তো এইরকম করে উঠতে হয় হামাগুড়িতে যদি বসি, কিন্তু আমি ওই কোথাও ওই अमृतसरे बोले ये बन रहा है मकाई का रोटी, और ये उन लोगों का ट्रेडिशनल फूड है। मकाई का रोटी का साथ सरसों का साग और अचार ये लोग देते हैं। तो और ऐसे वो बुन रहा है इसको, जिसको हम बंगाली में बोलते हैं कि मागछे। तो पूरा चीज़ अच्छे से बना के वो लोग रेडी कर रहे हैं सुबह के टिफिन के लिए। और ये है व्यू, बैठने के लिए अच्छे से गद्दा बना दीजिए है पूरा एकदम नीचे में, यहाँ पे सब कोई बैठ सकते हैं। वाह, ये है कश्मीरी कावा। ओके चलिए, थैंक यू। ভরে ভরে আপেল নেই গাছে, ওই গার্ডেনটা পুরো ভরে ছিল। ওই গার্ডেনটা পুরো ভরে ভরে আরিয়ান স্টার্স থেকে এখন আছি অ্যাপেল গার্ডেনে। প্রতিটা গাছে আপেলে পুরো ভর্তি, আর এরকম আপেল ধরে ধরে আমরা ছবি তুলছি, ভিডিও করছি, জাস্ট সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। তো যারা অক্টোবর বা নভেম্বরে তোমরা আসছো, এরকম গাছে তোমরা অ্যাপেল পাবে, এটা কিন্তু একটা আলাদা এক্সপিরিয়েন্স। সেই জন্য অবশ্যই অক্টোবরে এলে, নভেম্বরে এলে তোমরা অ্যাপেল গার্ডেনের ভিউটা পাবে। অ্যাপেল গাছ থেকে পেড়ে খেতে পারবে, আপেলের তুমি জুস খেতে পারবে, জাস্ট আউটস্ট্যান্ডিং। আর যেহেতু গাছের আপেল, এর স্বাদ কিন্তু একদম আলাদা। এসো কিন্তু, এখন আসি আমি, টাটা। অ্যাপেল গার্ডেন কেমন লাগলো তোমাদের? আপেল গাছ থেকে আপেল শুধু পাড়িয়ে নি, মা বাড়ির জন্য প্রচুর আপেল প্যাক করে নিয়ে যাচ্ছে সবাইকে দেবে বলে। আর আমরা খেয়েছি অ্যাপেল জুস। যারা তোমরা অক্টোবর নাগাদ আসছো শ্রীনগরে আর অ্যাপেল গার্ডেন ভিজিট করছো, অবশ্যই ট্রাই করো এই অ্যাপেল জুস। জাস্ট অসাধারণ এই স্বাদ, বলে বোঝানো যাবে না। যাই হোক, আজকের দিনটা খুব সুন্দর কাটালাম। যেহেতু আমরা দুধপাত্রি গেছিলাম, খুব তাড়াতাড়ি ফিরে এসেছি, আর এসে আমরা একটু রেস্ট করে নিয়েছিলাম। আদিল ভাই আমাদেরকে নিয়ে গেছিলো, আদিল ভাইয়ের নাম্বারও আমি স্ক্রিনে দিয়ে দেবো। তোমরা যারা শ্রীনগর যাচ্ছ, চাইলে আদিল ভাইয়ের সাথে যোগাযোগ করে নিও, খুব হেল্পফুল, খুব সুন্দর করে গাইড করেছিল। আমাদের ইচ্ছে আছে এবার একটু রেস্ট করে আমরা বিকেলবেলায় বেরোবো, লোকালি একটু ঘুরবো, আর একটা খুব সুন্দর ক্যাফেতে নিয়ে যাব তোমাদেরকে। এখন আদিল ভাইয়ের সাথে আমরা কথা বলে আদিল ভাইকে বিদায় জানাচ্ছি। আর বিকেলবেলা আমরা বেরিয়ে পড়লাম লালচকে। লালচক এখানের মেন মার্কেট, যদি তোমরা শপিং করতে চাও লালচক থেকে শপিং করতে পারো। প্রচুর বার্গেনিং করতে হয় এখানে। আমরা যদিও সেরকম কিছু কিনিনি, আমি পেপার পাল্পের একটা জিনিস কিনেছি, পরে তোমাদের সাথে শেয়ার করছি। এখান থেকে অটো নিয়ে আমরা চলে গেলাম আমার পছন্দের ক্যাফে আধুজে। দেখো তো কেমন লাগছে এর অ্যাম্বিয়েন্সটা। এদের কিন্তু একটা রেস্টুরেন্টও আছে। যারা তোমরা কাশ্মীরের ট্র্যাডিশনাল খাবার ট্রাই করবে বলে ভাবছো, আধুজে চলে আসতে পারো। এদের রেস্টুরেন্ট সেকশন আছে, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, কোয়ালিটি ফুড তোমরা এখানে পাবে। আর অবশ্যই যাদের হাতে সময় কম, তারা কিন্তু আমার মতো এদের যেটা ক্যাফে আছে সেখানে চলে আসতে পারো। এখানে ট্রাই করতে পারো ওদের পেস্ট্রি, জাস্ট আউটস্ট্যান্ডিং। আমার তো দারুণ লেগেছে, বা আমারও ভীষণ ভালো লেগেছে। তো সেই জন্যে আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এত সুন্দরভাবে সাজানো, ওয়েল ডেকোরেটেড। যেহেতু আমাদের ইন্টেরিয়ার ডিজাইনিং নিজস্ব কোম্পানি আছে, এই ভিডিওটা কিন্তু আমি সাজেস্ট করব যারা ঘর সাজাতে ভালোবাসেন তাদেরকে একটু দেখার জন্য, যে কি সুন্দর কালার কন্ট্রাস্ট ইউজ করা হয়েছে।
মোল্ডিং বিটগুলো কি সুন্দরভাবে ইউজ করা হয়েছে। এই ভিডিওটা থেকে যারা ঘর সাজাতে ভালোবাসেন আশা করছি অনেক আইডিয়া তারা কিন্তু পেয়েছেন। আমি তো পেয়েছি, যে আইডিয়াগুলো আমাদের নেক্সট প্রজেক্টে আমি কাজে লাগাবো। আর সেই সময় মেনশন করে দেবো যে এই আইডিয়াগুলো আমি কোথা থেকে কালেক্ট করে নিয়ে এসেছি। বেড়াতে আসার মজাই এটা। আমি একদম আরিয়ান্স থেকে। আজকে আমাদের শ্রীনগরের লাস্ট নাইট, তো সেক্ষেত্রে আমরা চলে এসেছি আদুজে। আদুজের একটা অ্যাম্বিয়েন্সটা অসাধারণ। এই সুন্দর অ্যাম্বিয়েন্সে একটা দিনের কিছুটা সময় আমি স্পেন্ড করবো, আগে থেকেই প্ল্যানিং করে রেখেছিলাম। তো ওখানে পেস্ট্রি এবং আমাদের যে বেকারি আইটেমটা অসাধারণ, একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টটা যাই বেকারিতে এসেছি, বেকারিতে ট্রাই করেছি এখানে ব্রাউনিস, ওয়ালনাট ব্রাউনিস আর আলমন্ড ব্রাউনিস, জাস্ট অসম। অলরেডি ট্রাই করে নিয়েছি আর ট্রাই করেছি কোল্ড কফি, জাস্ট অসম লাগে। আর মা বাবার জন্য নিয়েছিলাম গ্রিন টি। তো এখন আমি নেক্সটটা ট্রাই করছি হালকা স্ট্রবেরি ফ্লেভার, জাস্ট অসম। তো যারা তোমরা কাশ্মীর ঘুরতে আসছো, শ্রীনগরে আসছো, আমি সাজেস্ট করবো ইভিনিংয়ে চলে এসো আদুজে। একটা কোল্ড কফি বা একটা কফির সাথে বা ইনভার্টির সাথে তুমি একটা পেস্ট্রি ট্রাই করছো, এটা জাস্ট অসম। আর তোমরা খুব ভালোভাবে এনজয় করো। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও, ঠিক আমি কিন্তু ওয়েট করছি। এখন আসি, টাটা। কেমন লাগছে? আজকে এখানে আমরা আদুজে এলাম আর কফি, চা আর হচ্ছে ব্রাউনিস খেলাম, পেস্ট্রি খেলাম, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। এনজয় করেছো? তো শ্রীনগর এন্ড করছি আমরা ব্রাউনি, কফি আর টি দিয়ে। তো যাই না আবার কবে শ্রীনগর আসবো, তো যদি নেক্সট টাইম আসি ফার্দার ট্রাই করবো আদুজ। টাটা। আমরা এখন চলে এসেছি যেখানে শিকার রাইডস হয় ওইখানে। আমার খুব ইচ্ছে ছিল সানসেটের সময় শিকার রাইড করার, কিন্তু ট্রাভেল এজেন্টের সাথে আসলে যেটা হয় সব সময় নিজের সব ইচ্ছে পূর্ণ হয় না। তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু সন্ধ্যের ভিউটা শেয়ার করি। ইচ্ছে আছে আবার নেক্সট টাইমে কোনো এক সময় শ্রীনগরে আসবো আর সানসেটের ভিউটা তোমাদের সাথে শেয়ার করব। আজকের দিনটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। আজকে আসি, গুড নাইট, ভালো থেকো সবাই।